আপনার Facebook আইডিটা অন্য কেউ ব্যবহার করে কিনা? যদি কেউ করে থাকে তাহলে আপনি কিভাবে বুঝবেন এবং কিভাবে আপনি তাকে লক আউট করবেন? চলুন দেখে আসি। এর জন্য ১ম এ আপনি কি করবেন? আপনার যে Facebook অ্যাপসটা আছে এটার উপর আপনি চলে আসবেন। এখানে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন উপরে 3 ডট মেনু, এই 3 ডট মেনুর উপর কি করবেন? আপনি ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর একটু নিচে আসবেন। তারপরে এই যে দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এইটার উপর আপনি কি করবেন? ট্যাপ করে দিবেন। ওকে? এখানে ট্যাপ করে দেওয়ার পর আবার দেখতে পাচ্ছেন সেটিং নামের অপশনটা এখানে আপনারা চলে আসবেন। চলে আসার পর এখানে আপনারা একটু নিচে চলে আসবেন। এখানে আপনার সেখানকিত অপশনটি পেয়ে যাবেন এই যে সিকিউরিটি অ্যান্ড লগইন এটার উপর আপনারা কি করবেন? ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে হোয়ার আর ইউ আর লগইন আপনার পেজটি কোন জায়গার মধ্যে আপনার লগইন করা আছে বা ডিভাইস সেটি আপনি দেখার জন্য এই যে সি অল নামের অপশনটার উপর ট্যাপ করে দিবেন। এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার মোবাইলটা কোন জায়গা থেকে লগইন করা আছে। আপনার যদি এখানে কোনো একটা লগইনের সন্দেহ মনে হয় তাহলে সেটার উপর আপনি কি করবেন? এই যে এখানে 3 ডট মেনুটা দেখতেই পাচ্ছেন এটার উপরে কি করবেন? আপনি ট্যাপ করে দিবেন। তারপরে এই যে লক আউট এটার উপরে যদি আপনি ট্যাপ করে দেন তাহলে সেই ডিভাইসটা লক আউট হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো আছেন। আপনার ফেসবুকে ভিডিওগুলো যদি অটো প্লে হয় তখন আপনার যে মোবাইলে ডাটা আছে সেই ডাটা ৩০-৪০% ডাটাগুলো বেশি খরচ হয়। একটি সেটিং আছে, এই সেটিংটা যদি আপনি অন করে রাখেন আপনার মোবাইলের মধ্যে তাহলে আপনার মোবাইল থেকে যে ৩০-৪০% ডাটাটা আছে সেটা বেশি খরচ হবে না। ওকে? তো চলুন দেখে আসি কিভাবে আপনারা এই সেটিংটি সহজেই আপনারা অফ করে দিবেন। দেন আপনি চলে আসবেন মোবাইলে। মোবাইল থেকে আপনার যে Facebook অ্যাপস আছে, Facebook অ্যাপসে আপনি চলে আসবেন। Facebook অ্যাপসে চলে আসার পর আপনাকে যে কাজটি করতে হবে, এই যে এখানে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন, এখানে এটার উপর আপনি চলে আসবেন। ওকে? এইটার উপর চলে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেটিং নামের একটা আইকন, এই যে দেখতে পাচ্ছেন যে লোগোটা, এই লোগোর উপর কি করবেন? আপনারা ট্যাপ করে দিবেন। ওকে? এখানে ট্যাপ করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আপনার উপরে যে পেজ সেটিং নামের অপশন বা আপনি প্রোফাইল থেকে করলে প্রোফাইল সেটিং থাকবে। ওকে? ওকে? তো আমি এখানে পেজ সেটিং এর উপর আমি ট্যাপ করে দিলাম। পেজ সেটিং উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে একটু নিচে চলে আসবেন। নি একটু নিচে চলে আসবেন স্ক্রল ডাউন করে। নিচে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ফটো, ভিডিও, সাউন্ড অ্যান্ড কন্ট্রোল। ওকে? এই যে এটা মিডিয়া অ্যান্ড কনট্যাক্ট এটার উপর কি করবেন? আপনারা ট্যাপ করে দিবেন। এখানে ট্যাপ করে দেওয়ার পর অনেকগুলো অপশন এখানে আপনারা পাবেন। আপনাদের এখন যেই কাজটি করতে হবে সেটি হলো এই যে অটো প্লে নামের একটা অপশন আছে দেখতে পাচ্ছেন। ওকে? ওন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন এইটার উপর আপনারা কি করবেন? ট্যাপ করে দিবেন। ওকে? এখানে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই কানেকশন এইটা আমার উপর টিক মার্ক করে দেওয়া আছে। ওকে? এটা এখানে না করে আপনারা কি করবেন? এই যে দেখতে পাচ্ছেন নিচে যে নেভার অটো প্লে ভিডিও এটার উপর আপনারা কি করবেন? ট্যাপ করে দিবেন। এই নেভার অটো প্লে ভিডিওর মধ্যে যদি ট্যাপ করে দেন তাহলে আপনি যখন মোবাইল চালাচ্ছেন যে আপনার যেই ভিডিওগুলো অটো প্লে হয় আপনার ভিডিও দেখার সময় Facebook থেকে সেখানে ডাটাগুলো বেশি খরচ হয়। আপনি যদি এটা অফ করে দেন তাহলে আপনি ক্লিক করলে ভিডিওগুলো চালু হবে। ক্লিক যদি আপনি না করেন তাহলে ভিডিওগুলো আপনার চালু হবে না। ওকে? তো এভাবে আপনার ডাটাটা অনেকটা খরচ কম হবে এবং আপনি কম করতে পারেন।